হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। আর একটু ইন্ট্রোডাকশন দিয়ে সময় নষ্ট করার টাইম নেই, কারণ আমি আর ও একটু বেরিয়েছিলাম। সাডেনলি আমি দেখলাম দেবদার ফ্যানদের তরফ থেকে, শুভশ্রীদির ফ্যানদের তরফ থেকে ফোন কলস আসছে যে দিদি তোমরা কোথায়, এরকম একটা ব্লাস্ট হয়ে গেছে, তোমরা কোথায়। এক্স্যাক্টলি কি ব্লাস্টটা হয়েছে এখনও জানি না, কিন্তু এই জাস্ট নাও বাড়িতে ঢুকেছি আর অলরেডি একটা ভিডিও এখন তোমাদের সঙ্গেই দেখতে শুরু করবো আর জানবো যে অ্যাকচুয়ালি ব্লাস্টটা আসলেই কি ঘটেছে। চলো Exactly. একদম দেরি না করে আমরা দেখতে শুরু করি, রাইট? চলো লেটস স্টার্ট। আবার 72 আওয়ার্স তুমি থামবে না। যেদিন থেমে যাবো সেদিন শেষ হয়ে যাবো, সেদিন সমস্যা নেই। কি লাইন শুরুতে! খুব এক্সাইটেড। তোমার প্রথম প্রোডাকশনে আমি আবার তোমার প্রথম কি না, তার আগে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল, কথা বলবই। আমাদের ছবিতে কি ও থাকছে? তো মানে ওয়েট ও আমি যেটা ভাবছি এটা হবে নাকি? অনির্বাণদা লাগছে। হ্যাঁ, মাস্টার স্ট্রোক দেবদা, মাস্টার স্ট্রোক। মুখে শুধু বললে হয় না, আবারও প্রমাণ হলো মেগাস্টার মুখে বললে হয় না, ডিসিশন নিতে হয় সবার জন্য। স্যালিউট দেবদা, স্যালিউট। 72 ঘন্টার নাটক, এইবার বুঝলাম 72 ঘন্টা দিয়ে কেন শুরু হচ্ছে। তুমি এটা করে Wow! দেখালে, তুমি এটা করে দেখালে দেবদা, স্যালিউট। ওয়েট অনেক বড় কেস মনে হচ্ছে। দেখি দেখি দেখি। প্লিজ বসো, তোমরা বসো। বাহ, ওকে, দেশু প্রচন্ড ফেমাস, প্রচন্ড ফেমাস, খুব বিখ্যাত। তোমাদের সাথে দেখা করতে আসতে বলেছো, কোনো মতে 3-4টে কাজ এদিক ওদিক করে স্ক্রিপ্ট কে লিখেছে দুর্দান্ত, বলছে গত 1.5 বছর ধরে আমি প্রচন্ড ফেমাস। টুইট করে বলছি কথাটাকে। বলছি জুন জুলাই আগস্ট ডেট ফাঁকা আছে? জুন জুলাই আগস্ট বলতে হবে। ঘুমাচ্ছি দাদা, বলো কি করতে হবে তুমি? সব গোটা বছর খালি আছে, সবকিছু খালি আছে। একটা কথা বলো, যে যেটা শুনেছি, যেটা আরো লোকে পৌশালী আবার একটা বোম বাজছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে বোম বাজছে। এটা দেশু 7 এর জন্য মনে হচ্ছে। ভেবেছে, আমিও ভেবেছি সেটা কি। এক্স্যাক্টলি। ওয়েলকাম টু দেশু 7। ওয়েলকাম টু দিস। Oh my God, that's great. শেষ। ফরান যায় চলিয়ারে 2.0 ভার্সন। নীলাদ্রিদা, গ্রেট ওয়ার্ক। দেশু 7 এই সিনেমাটাতে কিছু করতে আসছে। তোমার প্রথম প্রোডাকশনে আমি ওয়ে তোমার প্রথম Hey, a new vision takes charge. এমা, এই Wait. ডিরেক্টর এটা মনে হচ্ছে ডিরেক্ট করবে। এটা যেন না হয় বস, আমি কি ভাবছি, ঠিক ভাবছি নাকি? বাই। শেষ। আমি মানে জিনিস বুক করেছিলাম। এমা, এটা কি? মাই গড, তুমি বুক করেছিলে? দেশু 7, এখানে আমার 72 সাল আছে। আর আমার একটা রিকোয়েস্ট আছে, দেবের সই আছে, শুভশ্রীর সই আছে। স্যালুট দেবদা, স্যালুট। What a decision, what a master stroke. না, দেশু তো দেব শুভশ্রীর সইই থাক, আমার সঙ্গে সিনেমা ভালো। এই জন্য দেবদাকে এত ভালোবাসি। What a sweet moment. Wow. This Pooja.
ওয়াও, এটা কি দেখালে গো? Wow! এটা কি দেখালে? এটার জন্য সত্যি রেডি ছিলাম না। না, আমি ছিলাম না। অনির্বাণদা দেশু 7 এ একজন অ্যাক্টর হিসেবে যুক্ত হচ্ছেন, ঠিক আছে, এটা হ্যাঁ। নিয়ে নিতে পেরেছি। বাট স্ক্রিন প্লে প্রডিউসড অ্যান্ড ডিরেক্টেড বাই দেবদা, এটা ভাবতে পারিনি। এটা কিন্তু অভাবনীয়ই ছিল। এটা কি ছিল? এটা কি ছিল? মানে আমি আজকের পর থেকে আমার মনে হয় দুর্গাপুজোয় যারা আসবে আসবে বলে প্ল্যান করছিল, পিছিয়ে যাওয়া উচিত। তাদের কেউ কেউ প্রবল ভয় পেয়ে গেছে। হ্যাঁ, পিছিয়ে মানে যাওয়া উচিত। আজকেই অ্যানাউন্সমেন্টের পরে ছবিটা দিনের পর দিন এত গ্র্যান্ডার বাড়ছে এবং ছবিটার এত দিনের পর দিন মানে মানুষের মধ্যে ইচ্ছা শক্তিটা আরো বেড়ে উঠছে, তার কারণগুলো হচ্ছে ডিসিশনগুলো। এটা কেউ নিতেই তো পারবে না। দেবদা ডিরেক্টর হিসেবে আসছেন এবং শুধু ডিরেক্টর না, প্রডিউসার, ডিরেক্টর, স্ক্রিন প্লে সব ওনার। এতদিন দেবদার এর আগের প্রিভিয়াস কাজগুলোতে আমরা জানতে পারছিলাম যে দেবদা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ভূমিকাটা পালন করছিলেন। হ্যাঁ, মানে বেশ কটা সিনেমা করেছেন। অনেকগুলো সেকশন তিনি দেখছিলেন। খাদানের সময় দেবদার প্রচুর ইনপুট ছিল, টেক্কার সময় ছিল কিনা জানি না, বাট খাদানের সময় তো শুনেছি প্রচুর ইনপুট ছিল। ফাইনালি দেবদার ডিরেকশনে উই আর শকড বস। তাও আবার দেশু 7 এ, তাও আবার দেশুর মাঝখানে অনির্বাণদা। মানে এবং আমি তো বলবো এটা সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। এরকম একটা মোমেন্টে অনেকে এখন মুখে মুখে কথা তুলছে যে ব্যান তুলে নেওয়া বলাই সহজ, কাজ দেবে কজন। কাজ কিন্তু শুধু দেয়নি, ওনার জীবনের প্রথম ডিরেকশনের ছবিতে উনি অনির্বাণদাকে কাস্ট করলেন। মানে মানুষটার মাস্টার স্ট্রোকটাই আলাদা। এবং এই পুরো আমি বলবো মানে এটা শুধু দেবদাকেই ক্রেডিট দেওয়াটা উচিত না, ফুল টিম মেম্বার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, ওরা জানে এই সময়ে আমার এই অ্যানাউন্সমেন্টটা করলে বোম ফাটবে। Exactly. ফাটলো। আমরা কেউ ভাবতেই পেরেছি যে এরকম একটা কিছু আসতে চলেছে। এবং একটা আপডেট নয় কিন্তু, দুটো আপডেট। একটা হচ্ছে অনির্বাণদা এই সিনেমায় কাস্ট হচ্ছেন এবং তার সঙ্গে একটুখানি মশলা দিচ্ছে বারবার 72 ঘন্টার, আমার লেটেস্ট লেগেছে। আর দুটো হচ্ছে, সেকেন্ডটা তো বম্ব, দেবদা ডিরেক্টর। শুধু ডিরেক্টর নয়, শুধু screen ডিরেক্টর না, play আমি দেবদা ডিরেক্টরটাই করছেন। জোর দিচ্ছি, কারণ এর আগেও দেবদা অনেক সিনেমার স্ক্রিন প্লের সঙ্গে জড়িত ছিলেন, অনেক সিনেমার ওই একটা করেছিলেন, কিন্তু এই সিনেমাটার গোটা সিনেমাটা উনি করছেন। অ্যাকচুয়ালি দেবদা এমন একজন অভিনেতা না, যিনি নিজের সিনেমার প্রত্যেকটা সেকশনের সঙ্গে নিজে জুড়ে থাকেন। আমি এখন একটাই না, ওপরওয়ালার কাছে আমার একটাই প্রার্থনা থাকবে যেন সিনেমাটা দেবদা যেরকম ভাবে ভেবেছেন, যেভাবে এক্সিকিউশন করবেন সেইভাবে উনি যেন যেভাবে আনতে ভেবেছে পারেন। সেইভাবে যেন বানাতে পারেন, কারণ আমি জানি উনি কোনো ছোট জিনিস ভাবতে পারবেন না। এক্স্যাক্টলি। আর যেখানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রডিউস করছে এই সিনেমা, শেষ করে দেবদা নিজের প্রমোশন নিয়ে কোনো চিন্তা নেই। আই থিংক সো দেবদা নিজের মনের মতন করে ছবিটাকে দারুণ আনতে পারবেন। দারুণ তো এটা একটা ব্লাস্ট ছিল, দারুণ ছিল বস। আজকে পুরো seriously আর এটা- রাত্রে এটা ঘুম আমরা- উড়ে গেছে আমার। এটা সিরিয়াসলি অনেক মানুষের ঘুম উড়িয়ে দিয়েছে। চলো এখনকার জন্য তাহলে আমরা চললাম। অল দ্য বেস্ট টু দ্য অল দ্য বেস্ট দেশু 7 এর জন্য। দারুণ। দুর্দান্ত। এবং দেবদার শুভশ্রীর যে মধ্যে যে কেমিস্ট্রিটা, শেষের যে পার্টটুকুনি, ওটা সবচেয়ে সুইটেস্ট পার্ট। এবং আরেকটা কথাও তো বলি, পরাণ যায় জ্বলিয়ারের 2.0 ভার্সনটা কেমন শুনলে? হ্যাঁ, ওটাও দুর্দান্ত। নীলাদ্রিদা টু গুড, নীলাদ্রিদার ভয়েস ওটা, আমি যদি খুব ভুল না করে থাকি। চলো এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে। আমি বুঝতে পারছি না কি নীলাদ্রি না, নীলায়ন। নীলায়ন দা, হ্যাঁ নীলাদ্রিদা হচ্ছে কি না, সরি স্লিপ অফ টাং।